এখন আমার কি হবে গো? আমি কোথায় যাব গো? আমার আর এই পৃথিবীতে কেউ রইল না। এটা কি কান্নার আওয়াজ? এই ঘন জঙ্গলের ভেতর কে আবার কাঁদছে? গিয়ে দেখতে হচ্ছে তো, নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে হয়তো। তুই এখানেই দাঁড়া, কোথাও চলে যাস না যেন। কেউ হয়তো বিপদে পড়েছে, আমি একটু দেখে আসি। কে তুমি? এই ঘন জঙ্গলের ভিতর কান্নাকাটি করছো কেন? আর কি হয়েছে তোমার? আমি অচিনপুরের রাজকন্যা। এক বিষধর নাগিনী আমাদের রাজ্যের সকলকে মেরে ফেলেছে, আমাদের মা বাবাকেও মেরে ফেলেছে। শুধু আমি পালিয়ে এখানে এই গভীর জঙ্গলের ভেতর আশ্রয় নিয়েছি। এখন পৃথিবীতে আমার কেউ নেই। আমি তোমাকে আমার রাজ্যে ঠাঁই দেব, আমি তোমাকে বিয়ে করব প্রয়োজনে। তবুও আমি অন্যের দুঃখ এভাবে দেখে মাথা নত করে চলে যেতে পারবো না। তুমি আমার সঙ্গে আসো। ঘুরতে গেলে একা বনে, কিন্তু ফিরে এলে দুজনে। কে এই মেয়ে? কি তার পরিচয়? বাবা, এ হলো অচিনপুরের রাজকন্যা, এক মায়াবী নাগিনী। এদের রাজ্যের সকলকে দংশন করে মেরে ফেলেছে। শুধু এ পালিয়ে জঙ্গলের ভিতর একা বসে কান্না করছিল, তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আর তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি ওকে বিবাহ করতে চাই। এটা তো খুব খুশির সংবাদ। আজকে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। কে আছিস? শিগগিরই এক্ষুনি রাজকুমারের বিয়ের ব্যবস্থা করো। মহারাজ, সর্বনাশ হয়ে গিয়েছে। রাজকুমারের ঘোড়াকে সাপে দংশন করে মেরে ফেলেছে। এ কি অলক্ষণের কথা বলছো তুমি? শেষে কিনা রাজ্যের ভিতরেই সাপের দংশনে ঘোড়া মারা গেল। এতে তো রাজ্যের প্রজারা আতঙ্কিত হয়ে পড়বে, তারা আমাদের উপর ভরসা কমে যাবে। কি জানি মহারাজ, এতদিন তো ছিল না, হঠাৎ করে এই সাপের প্রকোপটা কিভাবে বেরিয়ে এলো বুঝতেই পারছি না। ওই মেয়েটাকে বিয়ে করার সঙ্গে সঙ্গেই এই দুর্ঘটনা ঘটল। আগে কখনো এমন দুর্ঘটনা ঘটেনি। তাহলে কি ওই মেয়েই কি তাহলে সেই নাগিনী? যুবরাজ, তুমি কিছু বলছো না কেন? আমি কালকের মধ্যেই এই সাপের সন্ধান খুঁজে পেতে চাই।
এটা কি? তার মানে দুইয়ে দুইয়ে চার মিলেই গেল। আমার ধারণাটাই সঠিক। তাহলে ওই রানী এই নাগিনীর ছদ্মবেশে আমার সামনে এসেছিল। মহারাজ, সর্বনাশ হয়ে গিয়েছে। আমাদের গোশালার গাভীকে সাপ মেরে ফেলেছে। না, আর সহ্য করা যাবে না। এর একটা বিহিত বের করতেই হবে। যুবরাজ, তুমি কালকের মধ্যেই ওই নাগিনীকে ধরে বধ করে ফেলো, অন্যথায় এলো অনর্থ হবে আমাদের এই রাজ্যে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। কালকেই ওই নাগিনীর শেষ দিন হবে। কালকের পর থেকে নাগিনীর আর সূর্য দেখা হবে না।